নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তো দেখো, চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। এখন বাজে 7:30। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সকলকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো এই যে ডাল আর ভাত চাপিয়ে দিয়েছি, তো ডালটা সেদ্ধ হয়ে গেছে, ঘুটে দিলাম। তো ডালের মধ্যে দেবো ঝিঙে, আজকে ঝিঙে ডাল করব। তো ডালে লবণ হলুদ সব দিয়ে দিয়েছি। তো যখন জল খাবো খেজুর দিয়ে, বাদাম তো ভিজাতে ভুলে যাচ্ছি, আর মধুও নেই, এখন গরম জল খাওয়া হচ্ছে না, মধু নেই। তো জল খেয়ে খেজুর আর জল খেয়ে তারপরে যে সবজি কাটতে বসলাম। আর উপরে তো ডাল ফুটছে উনানে। তো আজকে করবো পটল পোস্ত। তো যে পটলটা কেমন যেন একটু শুকিয়ে শুকিয়ে গেছে, ফ্রিজে রাখলে কেমন যেন সবজি শুকিয়ে যায়। তো আমার সকল বন্ধুদেরকে অনুরোধ করব, ভিডিওর প্রথমেই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার জন্য। তোমরা লাইক দিতে ভুলে যাও, তোমাদের একটা লাইকে আমার ভিডিও করার আমি উৎসাহ পাই। তো পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর নতুন বন্ধুদেরকে বলবো, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো ডাল হয়ে গেছে, ডাল নামিয়ে নিলাম। আর এখন এই যে পটল পোস্ত চাপাবো। তো গোটা ধনে আর কালো জিরে ফোড়ন দিলাম, আর একটু আদা গ্রেট করে দিয়েছি। তো এখন এই যে পটলগুলো দিয়ে ভালো করে ভেজে লঙ্কা লবণ হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেব। তো পোস্ত বাটা দিয়ে দিয়েছি, ফুটছে। তো একটু মিষ্টি আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। আমি এইভাবে পোস্ত করি। যদি ওই যে কালো জিরে আর গোটা ধনে দিলে গোটা গোটা একটু দাঁতে পড়ে, বেশ সেন্ট আসে, বেশ খেতে ভালো লাগে এইভাবে পটল পোস্ত করলে। তো তো গাঁদাল পাতার বড়া করব আজকে। বাইরের কলের থেকে ভালো করে ধুয়ে এনেছি। তো এর মধ্যে দেব চাল, আতপ চাল কালকে ভিজিয়ে রেখেছিলাম। চাল বাটা দিয়ে গাঁদাল পাতার বড়া করলে বেশ ভালো লাগে খেতে। আর দেব লঙ্কা। তো এই যে দেখো, বেটে নিয়ে এলাম মিক্সি মেশিনে। তো লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়ে বড়া করে নেব। তো বড়া হয়ে গেছে, হ্যাঁ তুলে নিলাম, আরও রয়েছে পরে ভাজবো। তো আর দেখো, এইদিকে আবার আমি একটু চা করে নিলাম, এই ফাঁকে চাটা খেয়ে নেবো। তো তোমাদের দাদা ভাইকে টিফিনে দেবো চিড়ে ভাজা করে। তো এই যে গরম তেলে চিড়েগুলো ছেড়ে দিচ্ছি আর ভেজে ভেজে তুলে নিচ্ছি। তো
দেখো কতগুলো চিড়ে ভেজে তুলে নিলাম, তারপরে আবার এখন মিক্সড করছি একসঙ্গে বাদাম ভেজে, আর ওর মধ্যে কিশমিশ দিয়েছি, একটু চিনি দেবো, তারপরে নাড়াচাড়া করে নামিয়ে নেবো। মুচমুচে চিড়ে ভাজা রেডি। আর দেখো তোমাদের দাদাভাইকে খেতে দিয়েছি পটল পোস্ত আর গাঁদাল পাতার বড়া আর ডাল করলাম আজকে, এই মেনু। দাদাভাই এখন বেরোলো, আর আজকে টিফিনে দিলাম চিড়ে ভাজা করে, আর রান্না করেছি তো দেখিয়েছি, গাঁদাল পাতার বড়া আর পটল পোস্ত আর ডাল করেছি, ঝিঙে ডাল করেছি। তো এখনও রান্নাঘর পরিষ্কার করিনি, রান্নাঘর পরিষ্কার করব। আর জামা কাপড় ভিজিয়ে দিয়েছি, বাইরে অল্প অল্প রোদ আছে, সকালে একটু ঝিরঝির করে পড়ছিল, কিন্তু এখন আবার একটু হালকা রোদ আছে, ওটাই আর কি জামা কাপড় যাচ্ছিলো তাই দিয়ে এলাম, হাওয়ায় শুকাবে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো তারপরে চলে এলাম ছাদে, জল টল নেওয়া হয়ে গেছে, সব পাইপ টাইপ গুটিয়ে রেখে দিলাম। তো এই যে এখন ফুল নিতে চলে এসেছি। তো চলো তোমাদের একটা জিনিস দেখাবো, আমার ছাদে হয়েছে, আমি লাগাইনি, একা একাই হয়েছে, দেখতে বেশ ভালো লাগলো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এটা ফুল গাছ না, কি গাছ আমি নিজেও জানি না। তো দেখো চান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। আর আজকে দিদির ঘরে গিয়েছিলাম, তো ওই যে কয়েকটা ফুলই এনেছি, অন্য ফুল নেই। বন্ধুরা, তো এখন বাজে 2:30। তো এখন তোমাদের সামনে এলাম, খাওয়া দাওয়া করে নিয়েছি, রেডি হয়ে গেছি। দেখো একটু বাজারে যাব মেয়ের জন্য ক্রিম আনতে, আমারও ক্রিম শেষ হয়ে গেছে, কতদিনই ভাবছি যাব যাব আর যাওয়াই হচ্ছে না, শরীর খারাপ হয়েই যাচ্ছে, এই শরীর খারাপ সেই শরীর খারাপ। তো বাইরে এই যে একটু রোদ আছে আজকে, আর জামা কাপড় রয়েছে ছাদে, মেয়েকে আনতে বললাম যে আমি বাজারে যাচ্ছি, তুই জামা কাপড় বৃষ্টি আসার আগেই নামিয়ে নিবি। তো চলো বন্ধুরা যাই, সঙ্গে থাকো, তো কতটুকু কি ভিডিও করতে পারি। শুভ সন্ধ্যা বন্ধুরা, সকলকে জয়গুরু। তো প্রার্থনা শেষ হলো, এখন 6:45 বাজে। আজকের থেকে আবার প্রার্থনা 6:14 সন্ধ্যা। তো মেয়েকে ড্রয়িং ক্লাসে দিয়ে এলাম। তো এই যে দেখো কি হারে ঘেমে গেছি, টপ টপ করে জল পড়ছে, হেঁটে গেলাম হেঁটে এলাম। তো দেখি সন্ধ্যার সময় কি টিফিন খাই, স্কুল থেকে এসে আর কোনো টিফিন দেওয়া হয়নি, আবার তো মেয়েকে আনতে যেতে হবে। তো চলো সঙ্গে থাকো। তো বাজারে গিয়েছিলাম, কি কি কিনেছি আজকে আর দেখাবো না বন্ধুরা, এখন 8:30 বাজে। তো এই যে চলে এসেছি রান্নাঘরে, এখন এই যে ভাত চাপিয়ে দিলাম। আর তোমাদের দাদাভাই গেল মেয়েকে আনতে ড্রয়িং ক্লাসে, আবার এর মাঝে ভাগনা বউ এসছে, মেয়ে এসছে, তো ভাবলাম একটু পাঁপড় ভেজে দিই, ওরা খাক।
তো কাঁচকলা আলুর তরকারি করবো আজকে। কাঁচকলাটা অফ ক্যামেরায় ভেজে তুলে নিয়েছি, তারপর একটু জিরে ধনে ভেজে তুলে নিলাম শিলনোড়ায়। তো পরে তরকারিতে বেটে দেব। তারপরে ওই কড়াইতে তেল দিলাম, ফোড়নে দিলাম জিরে তেজপাতা, আর এই যে দেখো আলুটা দিয়ে দিলাম। এখন লবণ লঙ্কা হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো তরকারি হয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। তারপরে আর কোনো ভিডিও করতে পারিনি বন্ধুরা, মেয়ে মোবাইল নিয়ে রিয়াজ বসে গিয়েছিল। তো খাওয়া দাওয়ার পরে এই যে চলে এলাম এখন বাসন কাসন ধুতে, রান্নাঘর পরিষ্কার করতে। হ্যালো বন্ধুরা, তো দেখলে রান্না করলাম কাঁচকলা আলুর তরকারি, আর সকালে ডাল ছিল। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন কাসন ধুয়ে রান্নাঘর একদম পরিষ্কার করে দিলাম। কালকে তো আবার সকালে স্কুল আছে। তো ব্লগটা শেষ করতে চলে এলাম। আজকে অনেকটা রাত হয়ে গেছে, 11:30 বাজে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট, টাটা।